হ্যালো দোস্ত, তোমরা কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কি আর করবো রে ভাই, খেয়ে দিয়ে কাজ নেব না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফোন ধরে মানে ব্লগ বানাতে শুরু করে দিয়েছি। কি আর করবো মানে, কাজ তো নেই। আজকে তো আমি ছুটি নিয়ে নিয়েছি, মানে আজকে কাজে যাবো না। তো সারাদিন কি করবো, ভালো একটা ব্লগে মানে কিভাবে মানে দিন কাটছে মানে। সারা বাড়ি থেকে দূরে থাকলে কেমন লাগে মানে দেখো। সকালে বেড ছাড়ার পর একটু কাপড় মাপড় কাচতে হবে। কি কাপড় নোংরা মোংরা কি সব হয়েছে। আর বাড়ি থেকে দূরে থাকছে, মানে কাপড় কাচার লোক নেই। বাড়ির ছোট ছেলে মানে শহরে এসে ঘর মারছে। বাড়ি ছেড়েতে চলে এসেছি, মানে এখন নিজে নিজে সবকিছু করতে হচ্ছে। রান্না বান্না থেকে শুরু করে মানে কাপড় মাপড় কাচতে হবে। যে কাপড়গুলো নোংরা হয়েছে ওগুলো কেচে নি। কি আর বলবো রে ভাই, এখন বাড়িতে ছিলাম নিজে ভাত পর্যন্ত বেড়ে খেতাম না। এখন দেখছো মানে নিজে নিজে কাপড় কাচতে হচ্ছে, খাবার বানাতে হচ্ছে, সব কিছু A to Z নিজে করতে হচ্ছে। এটা হচ্ছে জীবন কালকে কি ছিলাম আজকে কি করছি। কাজ বাবু, কাজ করতে হবে রে ভাই। ছেলে হয়েছে ভাই, কাজ তো করতে হবে, কিছু করার নেই। কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে প্রায়। এখন একটু কাপড়গুলো রোদে মেলে আসি। রোদে না মেলে সোয়েটার জ্যাকেট গুলো কেচেছি, না শুকলে ঠান্ডা বেলা ফাটবে। যে ঠান্ডা বেড়েছে, যারা সিঙ্গেল তারা বুঝবে কিরকম লাগছে ঠান্ডাটা। কিছুদিন বেঁচে আছে শান্তিতেও বাঁচতে দিচ্ছে না এই আবহাওয়া। যে ঠান্ডা পড়েছে ভাই, সত্যি মারি। তোমাদের দিকে কিরকম ঠান্ডা লাগছে একটু কমেন্টে জানিয়ে দিও। কি আর বলবো, চলো ভিডিওটা দেখতে থাকো। কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। এখন ভাবছিলাম যে অনেক তো বাপ মাপ কি সব কাজ করেছে, গার্লফ্রেন্ড কিছু পাচ্ছি না তো ভাবলাম একটু গঙ্গায় চান করে আসি। যদি কিছু হয়, কপাল মাপাল যদি খুলে যায় ভাই, গার্লফ্রেন্ড যদি পেয়ে যায়। অনেকদিন সিঙ্গেল আছে, এই ঠান্ডায় সিঙ্গেল থাকতে ভালো লাগছে না। তো সেটা ভেবে আমরা বেরিয়ে পড়লাম গঙ্গায় চান করতে। দেখি গঙ্গা চান করে আসি। আমার একটা পার্টনার আছে, আমার রুমমেট, একসাথে আমরা যাচ্ছি গঙ্গায় চান করতে। আমি একবারও অনেকদিন হলো গঙ্গায় চান হয়নি। সেই যে বাড়ি থেকে এসেছি শহরে, তারপর থেকে চানই হয়নি ভালো করে, সাঁতার কাটাই হয়নি। তো সেই জন্য আজকে নিজে গঙ্গায় গিয়ে প্রচুর চান করবো, বিন্দাস লাফালাফি করবো মনে হচ্ছে। দেখতে দেখতে চলে আসলাম গঙ্গার ধারে। ট্রেন লাইন ক্রস করছে, এটা হচ্ছে বালি স্টেশনের লাইন, এটা কট লাইন আমরা ক্রস করছি। কট লাইন ক্রস করে নদী যেতে হয়। নদী যাচ্ছে, দেখা যাক নদীর পরে কত ভিড় আছে, কত লোকজন আছে। ওই ঘাটটার নাম কি যেন দেখতে, ওই ঘাটটার নাম হচ্ছে রামচন্দ্রপুর ঘাট। রামচন্দ্রপুর কি রামচন্দ্রপুর ঘাট। এদিকে আমি আগে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম আসলাম। এই যে আমার রুমমেট এই নিয়ে আসলাম, ও আগে এসেছিল একবার চান করতে। তো আজকে ছুটি, তো দুজনের ছুটি, একসাথে চান করতে এসেছে গঙ্গার পর। দেখছি বাচ্চাগুলো ফুটবল খেলছে, আমিও খেলবো ফুটবল। আমি যাচ্ছি ফুটবল খেলতে। ফুটবল খেলা আমার হবি ছিল, ফুটবল খেলা হবি সব ছেড়ে শহরে কাজ করতে এসেছি। যা ফুটবলটা খেলে নি, তারপর যা হবে দেখা যাবে। চান পরে করবো, আগে ফুটবলটা খেলে নি। ফুটবল অনেকদিন খেলা হয়, ফুটবল খেলা ছেড়ে দিয়েছে, খেলতেও পারছে না ভালো করে। যাক বাচ্চাগুলো বলছিল স্কিল দেখা, হ্যাঁ দু একটা দেখালাম, আর বাকিগুলো পাচ্ছিলাম না। স্কিল অনেক বছর ফুটবল খেলা হয়নি, স্কিল ঘোড়ার টিম হবে স্যার। আর শহরে থেকে থেকে কিরকম যেন শরীর মরে দুর্বল হয়ে গেছে। অবস্থা দেখছি ফুটবল
কিছু বলার নেই ভাই, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, হজের সাথে একটু খেলাধুলা হলো, তারপর কি আর করবো আমরা, তারপর চান করবো আমরা, গঙ্গার ঘাটে গিয়ে একটু লাফালাফি করতে হবে। গঙ্গার জল বলে কথা, গঙ্গার জল চান না করলে হবে? দেখছো গঙ্গার ঘাট দেখছো কি অবস্থা, মানে গঙ্গার ঘাট কাদা উঠে গেছে রে ভাই, জল দেখছে, জল মানে জল ছুটছে রে ভাই, তো ভয় পাড়া ভিতর দিকে যাবে না গঙ্গা, গঙ্গা বলে কথা কি মানে, গঙ্গায় চান করে ভাই, চান করে যদি ওরা কিছু পুণ্য হয় ভাই, পাপ মাপ কিছু যদি ওরা ইয়ে হয়, কপালটা যদি খুলে যায় রে ভাই, দেখা যাক কি সালা গঙ্গায় মানে এত, আমি ওরা বুঝতে পারি যে এত এখানে করতে হয়েছে, নামতে গেছি পড়া পড়ে গেছি ভাগ্যবার ওরা পাতার পাতার কিছু নেই, নাহলে হতো আজকে পুণ্য চেয়ে অন্য কিছু হতো। হ্যাঁ, একটা কথা প্রথমে বলে দিও, কোনো মেয়ে মানে আমার বডির উপর নজর দেবে না ভাই, আমার বডি একমাত্র শুধু আমার হবু বউর জন্য রেখেছে ভাই, যদি মানে তোমরা নজর দিয়েছি রে ভাই, তাহলে কি আর কিচ্ছু করা নেবে, নজর দিতে পারো না তোমাদের চোখ। যাই হোক, গঙ্গায় চান করতে গেলাম, কি সব যে গাছ ফাছ কি সব যে আসছিল মানে এত নোংরা ভাই, কি আর বলবো, তবু চান করে নিলাম না, ভালো লাগলো মানে চান করে, অনেকদিন মানে গঙ্গায় চান হলো, পুকুরে অনেকদিন পর চান হলো, যাক ভালো লাগলো, চানটা ভালো করে করে নেব। আমার পার্টনার বললো আমরা গঙ্গায় চান করতে গেলে সাবান মাখতে হবে না, উইদাউট সাবান মানে আমরা চান করলাম, চান টান করে জাস্ট উঠছিলাম, ঘাটটা মানে এত উঁচু এত করতো মানে বিপদ রে ভাই, পাথরে দিয়ে আবার হাঁটু ঠুকা খায়, বাস 12:05 বেজে যাবে ভাই, আমার বডি দিয়ে একটু নজর দেবে না মেয়েরা। চান টান কমপ্লিট, একটু ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর যাবে দেখা যাবে। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন তারপর কি সব হচ্ছে। হয়ে গেল চান টান, সব কিছু হয়ে গেল, এখন রুমে ফিরে যাচ্ছি, কি আর করার। যাই হোক, চানটা হয়ে গেল, গঙ্গায় চান হয়ে গেছে, এখন এখন শুদ্ধ হয়ে গেছে শরীরটা, এখন কপাল খুলে যেতে পারে, কপাল যদি কোনো গার্লফ্রেন্ড মার্লফ্রেন্ড জুটে তো ভালো, যাই হোক কিছু বলার নেই, গঙ্গায় চান করলাম, এটা বড় কথা, তো ঠান্ডাটা ভালোই লাগছে স্যার। যাই হোক, তোমরা দেখতে থাকো, দেখতে দেখতে চলে আসলাম আমাদের রুমে, যে রুমে আমি থাকি, দেখা যাক। রুমে এসে আমরা তেল মেখে তারপর ড্রেস চেঞ্জ করে তারপর ঘুমোতে হবে, তাছাড়া কোনো কাজ নেই। রুমে এসে তেল মাখতে শুরু করলাম, তেল মাখতে হবে সর্ষের তেল, হবে ঠান্ডার দিন শরীর গরম থাকবে, সর্ষের তেল একদম বেস্ট হচ্ছে গরম দিনে, পুরো মাখো বিন্দাস। এই যে মামনি, আমি তোমাদেরকে বলছি একদম আমার শরীরের দিকে নজর দেবে না, বলে দিলাম, সালা এটা আমার হবু বউয়ের জন্য যত্ন করে রাখছিস বইটা, বাইরের খাবার খেয়ে তো শরীরে 12:05 বেজে দিয়েছি, অনেক চেষ্টা করছি মানে শরীরটাকে ভালো রাখার জন্য, ওই জন্য মানে সকালে হালকা ফুলকা মানে ব্যায়াম টিয়াম করতে হবে ভাই, নাহলে যে জীবন যে আলতু ফালতু খাবার খাচ্ছি মানে জীবনটা আরো 2-3 দিন রয়ে গেছে মনে হচ্ছে। চলো, এই কথা বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।